বোয়ালখালীর অন্যতম প্রখ্যাত সুফি সাধক হজরত শুকর আলী শাহ রহমতুল্লাহ আলাই, যার শান সম্পর্কে ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত দেওয়ানে আজিজ কিতাবে বর্ণনা করেছেন। হজরত শুকর আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র মাজার শরীফ বোয়ালখালী উপজেলার সারওয়াতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইমামউল্লাহচর গ্রামে অবস্থিত। হজরত শুকর আলী শাহ দীর্ঘ ১২ বছর করলডাঙ্গা আন্দারমানিক পাহাড়ের চূড়ায় আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে রিয়াজত ও সাধনায় ধ্যানমগ্ন ছিলেন। ওনার সাধনার স্থানটি এখনও অক্ষত আছে এবং সেখানে কোনো ঘাস আগাছা জন্মায়নি বলে জানা যায়। করলডাঙ্গা পাহাড় ওনার রিয়াজতের স্থান হওয়ায় ওখানকার বনের পশুরা ওনাকে সম্মান করত। এখনও করলডাঙ্গা থেকে আসা দরবারের ভক্তবৃন্দদের কাছে জানা যায় তাদের ফসলাদি এবং গড়বাড়ি কোনো বনের পশু থেকে এবং হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে হজরত শুকর আলী শাহর নাম স্মরণ করলেই হাতি এবং বনের পশুর আক্রমণ থেকে তারা রক্ষা পায় এবং হাতি আত্মসমর্পণ করে চলে যায়। হজরত শুকর আলী শাহ রহমতুল্লাহ আলাই গৌসুল আজম মেজবান্ডারির বাতুসপুত্র সৈয়দ গুলামুর রহমান মেজবান্ডারির খেলাফত প্রাপ্ত বলে জানা যায়। গুলামুর রহমান মেজবান্ডারি জীবদ্দশায় আহলাদ দরবার শরীফে ১৫ দিনের জন্য আসলে তখন এক মজলিসে গুলামুর রহমান মেজবান্ডারির সান্নিধ্যে উপস্থিত হন হজরত শুকর আলী শাহ রহমতুল্লাহ আলাই। এ সময় বাবা ভান্ডারি এক গ্লাস দুধ দিলে সেই দুধ পান করে হজরত শুকর আলী শাহ রহমতুল্লাহ আলাই এবং ওই দুধ পানের পর তিনি মজজুব হয়ে যান এবং দিকবেদিক ছুটতে থাকেন। তখন তিনি করলডাঙ্গা পাহাড়ের রিয়াজতে চলে যান। হজরত শুকর আলী শাহর পৈতৃক বাড়ি পশ্চিম সারওয়াতলী গ্রামে। উনি ওনার নানার বাড়ি ইমামউল্লাহচর গ্রামে বেশি থাকতেন এবং এখানে থাকতে তিনি পছন্দ করতেন। পরে ওনার ইন্তেকালের পর এখানেই তাকে সমাধিস্থ করা হয়। উনি ১৯৪৩ সালের ২১শে মে বাংলা ১২ই জ্যৈষ্ঠ শুক্রবার দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওনার ইন্তেকালের পর এলাকাবাসী বেড়া দিয়ে ওনার মাজার শরীফ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে বাংলার অবিভক্ত বাংলার মন্ত্রী সুলতান মিয়া ওখানে মাজার শরীফ নির্মাণ করেন পাকা। এরও পরে সে ২০০৫-০৬ সালের দিকে ব্যারিস্টার সুলতান মিয়ার কন্যা হোসনে আরা বেগম প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে বর্তমান মাজার কমপ্লেক্সটি নির্মাণ করেন। পরবর্তীতে সুলতান মিয়ার কন্যা জয়নাব মিল্কি মাজার সংলগ্ন মসজিদ কমপ্লেক্সও নির্মাণ করেন। জানা যায় ব্যারিস্টার সুলতান মিয়ার সহধর্মিণী ক্যান্সারে আক্রান্ত হলে বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও কোনো সুফল না পেয়ে পরবর্তীতে স্বপ্নযোগে তিনি হজরত শুকর আলী শাহ সম্পর্কে জানতে পারেন এবং তিনি চট্টগ্রামের বোয়ালখালী ইমামউল্লাহচর গ্রামের সন্ধানে এসে শুকর আলী শাহর সাক্ষাৎ লাভে ধন্য হন এবং শুকর আলী শাহর নজরে এবং সদকায় ওনার স্ত্রীর ক্যান্সার থেকে মুক্তি লাভ করেন। তখন থেকেই সুলতান মিয়া এবং তার পরিবার ওনার ভক্তে পরিণত হন। ওনার মাজারের পূর্ব পাশে রয়েছে ওনার সহধর্মিনীর রওজা শরীফও। তবে শুকর আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের কোনো সন্তান সন্ততি ছিল না। ওনার ভাইয়ের ছেলে আব্দুল কুদ্দুস শাহ ওনার মাজারের খেদমত করতেন। পরবর্তীতে ওনার 2 পুত্র মরহুম মাওলানা আবুল কালাম মিয়া ও মোহাম্মদ আবুল বশর শুকরি প্রতি বছর ৮ ও ৯ ফাল্গুন ২১ ও ২২ ফেব্রুয়ারি ওনার ওরস শরীফ উদযাপন করে থাকে।